Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাসে আমরা কয়েকটা প্রপোজিশন নিয়ে আলোচনা করব যেটার মানে কয়েক সিমিলার বাট আমরা অনেক কনফিউজড হয়ে যাই যে কখন কোনটা ব্যবহার করব। সেটা হচ্ছে উইথ, along, along with। এই তিনটার মধ্যে কখন কোনটাকে ব্যবহার করতে হয় আমরা অনেকে কনফিউজড হয়ে যাই, কারণ এই তিনটার অর্থ কিন্তু সেম। সেটা হচ্ছে সাথে বা সঙ্গে বা পাশাপাশি। ওকে, এখন কোনটা কখন ব্যবহার করতে হয় আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব উইথ। উইথ আমরা ব্যবহার করি যখন আমরা বোঝাই যে কারোর সাথে অথবা দিয়ে, কোনো কিছু দিয়ে অর্থেও কিন্তু আমরা উইথ প্রপোজিশনটা ব্যবহার করে থাকি। আমি আপনাদেরকে ইমেজের মাধ্যমে শেখানোর চেষ্টা করছি। ধরুন আমি এখানে আছি এবং আমি আমার বিড়ালের সাথে খেলা করছি। এখন আমার বিড়াল আমার এই পাশেও থাকতে পারে, আগেও থাকতে পারে, পেছনেও থাকতে পারে, মানে আমার চারপাশের যে কোনো একটা জায়গায় থাকতে পারে। কোন জায়গায় আছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি বিড়ালের সাথে খেলছি, মানে বিড়ালটা আমার সাথে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন জায়গায় আছে সেটা ইম্পর্টেন্ট না, তখন আমরা উইথ এর ব্যবহার করে থাকি। যেমন সে তার বিড়ালের সাথে খেলছে, সে তার বিড়ালের সাথে খেলছে, তখন কি হবে? শি শি ইজ প্লেইং, শি ইজ প্লেইং উইথ। এখানে আমরা উইথ এর ব্যবহার করব। সে তার বিড়ালের সাথে খেলছে, শি ইজ প্লেইং উইথ হার ক্যাট। ওকে, হার ক্যাট। সে তার বিড়ালের সাথে খেলছে, শি ইজ প্লেইং উইথ হার ক্যাট। ক্যাট যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু বিড়ালটা যে তার সাথে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর জন্য এখানে আমরা উইথ ব্যবহার করব। উইথ কিন্তু আমরা দিয়ে অর্থ ব্যবহার করে থাকি। যেমন সে কলম দিয়ে চিঠিটা লিখেছিল। এই যে দেখেন এখানে কি আছে? দিয়ে। কোনো কিছু দিয়ে এটার অর্থ উইথ আমরা ব্যবহার করতে পারি। বলতে পারি হি লিখেছিল, পাস্ট ফর্ম রোট। হি রোট দ্য লেটার, হি রোট দ্য লেটার উইথ, ওকে, উইথ আ প্যান, উইথ আ প্যান দিয়ে কলমটা লিখেছিল। হি রোট দ্য লেটার উইথ আ প্যান। এবার আমরা দেখব along এর ব্যবহার। along অর্থ কিন্তু সেম, সেটা হচ্ছে সাথে সাথে বা পাশাপাশি বা বরাবর। এই তিনটে অর্থে আমরা along প্রপোজিশনটাকে ব্যবহার করে থাকি। ধরুন আমি এখানে আছি এবং আমার এই পাশে নদী আছে। এখন আমি এবং নদী বরাবরে আছি, তখন কিন্তু সেটা হবে along। ধরুন আমি এখানে হাঁটছি আর আমার পাশে কি আছে? একটা নদী। এখন নদী তো আর আমার আগে চলে যেতে পারে না। আমি যতদূর হাঁটবো নদী কি হবে? আমার সাথে সাথে থাকবে। এরকম পাশাপাশি অর্থে আমরা কি করতে পারি? along প্রপোজিশনটা ব্যবহার করতে পারি। আমরা শুধুমাত্র রোডের ক্ষেত্রে along ব্যবহার করে থাকি। রোড অথবা পথ, যেমন নদী অথবা রোড, হাইওয়ে, এগুলো অর্থে আমরা কি করব? বা সমুদ্র, এই সমস্ত কিছুর জন্য আমরা along প্রপোজিশনটা ব্যবহার করতে পারি। ওকে, যেমন সে নদীর পাশে হাঁটছিল। এখানে দেখেন একটা সেন্টেন্স, সে নদীর পাশে হাঁটছিল। এখন এখানে কি হবে? নদীর পাশে, মানে এক পাশে কি ছিল? নদী, এবং সেই ওই পাশ বরাবর কি করছিল? হাঁটছিল একই একই সাথে। তখন সেটাকে বলতে হবে she হাঁটছিল। ওকে, she was walking, she was walking along। এখানে চলে আসবে along। এখানে যদি আমরা with ব্যবহার করি সেন্টেন্সটা ভুল হবে। এখানে আমাদেরকে along এর প্রপোজিশনটা ব্যবহার করতে হবে। she was walking along the river, along the river। ওকে, সে নদী বরাবর বা নদীর পাশে কি করছিল? হাঁটছিল। তারপর আরেকটা সেন্টেন্স যদি বলি, গাড়িটি রাস্তা বরাবর চলল। গাড়িটি, the car moved, the car moved along। এখানে along প্রপোজিশন হবে। ওকে, along the road, along the road। ওকে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। along এর আরেকটা ব্যবহার হচ্ছে, সেটাও দেখে নেই। ধরুন একই রাস্তা বরাবর দুইটা গাড়ি একই পাশাপাশি কি করছে? চলছে, একদম বরাবর। এই গাড়ি আর এই গাড়ি একদম পাশাপাশি কি হচ্ছে? চলছে। এই গাড়িটা না আগাচ্ছে না পিছাচ্ছে, একদম একই রাস্তা বরাবর কি করছে? তারা চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা along সাইড অথবা নেক্সট টু, এই দুটো প্রপোজিশন ব্যবহার করতে পারি। এবং এই দুটো গাড়ি কি? বস্তু। দুইটা বস্তু যখন একই বরাবর চলে তখন কিন্তু আমরা বলতে পারি along সাইড অথবা নেক্সট টু। দেখেন এখানে
সেন্টেন্সটা যদি এরকম হয়, সে আমার গাড়ির পাশে পাশে তার গাড়ি চালাচ্ছিল। আমার গাড়ির একদম ঠিক পাশে পাশে সে তার গাড়িটা চালাচ্ছিল। She was চালাচ্ছিল, তাহলে কি হবে? She was driving her car alongside. Okay? Alongside or next to. Alongside or next to mine মানে হচ্ছে আমার। ওকে? এরপর আমরা দেখব along with. Along with prepositionটা কখন হয়? যেটা অনেক বেশি কনফিউজিং। আমি একদম সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। along with এর মানেও কিন্তু সেম, সেটা হচ্ছে সাথে, সহ বা পাশাপাশি। কিন্তু along with এর ব্যবহারটা হচ্ছে ভিন্ন। ধরুন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। এখন এই অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য আপনার একটা এনআইডি কার্ডের প্রয়োজন। এখন এই অ্যাপ্লিকেশনের সাথে সাথে কি হবে? আপনার একটা এনআইডি কার্ডের প্রয়োজন। তাহলে ২ টা জিনিস যখন একসাথে আপনার প্রয়োজন, একসাথে আপনাকে লাগবে, কোনো একটা ছাড়া কোনোটা চলবে না, তখন আমরা along with prepositionটা ব্যবহার করে থাকি। ধরুন আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারছেন না। অথবা আপনার কাছে এনআইডি কার্ড আছে বাট আপনার কাছে অ্যাপ্লিকেশনটা নাই, তখন কি হবে? আপনি সেটা সাবমিট করতে পারবেন না। এজন্য যখন দুটো জিনিসে আমার প্রয়োজন, তখন আমরা along with এর prepositionটা ব্যবহার করব। যেমন সেন্টেন্সটা যদি এরকম থাকে, আপনার এনআইডি কার্ড সহ একটি আবেদনপত্র জমা দিন। এখানে কি আছে? এনআইডি কার্ড সহ। এই সহ অর্থে আমরা along with ব্যবহার করতে পারি। যেমন সাবমিট, জমা দিন, তাহলে কি হবে? Submit an application along with. ওকে, এখানে কি হবে? along with your NID. Your NID card. Okay? Along with your NID card. আরেকটা উদাহরণ দেই, বইটি একটি উপহার সহ পাঠানো হয়েছিল। দেখেন, বইও পাঠানো হয়েছে, একটা উপহার সহ। মানে উপহার, বই দুটো জিনিসই পাঠানো হয়েছে, তখন কি হবে? along with prepositionটা ব্যবহার করতে হবে। যেমন the book, the book, the book পাঠানো হয়েছিল, তাহলে কি হবে? was sent, was sent along with. ওকে, এখানে কি চলে আসবে? along with a gift, একটি উপহার সহ পাঠানো হয়েছিল। ওকে, আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, সে আমার সাথে সাথে হাঁটছিল। ধরুন আমরা দুইজন এই পাশাপাশি পাশ বরাবর কি করছি? হাঁটছি। সেক্ষেত্রে আমরা along with prepositionটা ব্যবহার করার চেষ্টা করব, কারণ আমরা বস্তুর ক্ষেত্রে যখন দুটো বস্তু পাশাপাশি চলে বা দুটো বস্তু পাশাপাশি থাকে, তখন কিন্তু আমরা কি করি? alongside ব্যবহার করতে পারি বা next to ব্যবহার করতে পারি। আর ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, কিন্তু আমার মনে হয় যে একটু ন্যাচারাল সাউন্ড করতে আমরা along with এর prepositionটা ব্যবহার করব। ওকে, আর along preposition শুধুমাত্র আমরা পথের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি, যেটা আমি আগেও বলেছি। এখানে কি আছে? হাঁটছে, তাই হবে he is walking. ওকে, he is walking along with me. ওকে, along with me. সে আমার সাথে সাথে হাঁটছে, he is walking along with me. এখন চলুন আমরা কয়েকটা প্র্যাকটিস করে নেই। যেমন ফার্স্টে হচ্ছে she walked blank the river. এখন সে নদীর পাশে হাঁটছিল। এখন এখানে নদীর পাশে আছে, তখন আমরা কোনটা ব্যবহার করব? along, তাই না? নদীর পাশে বা কোনো পথ বোঝালে পথ বরাবর হাঁটছিলাম, তখন আমরা along prepositionটা ব্যবহার করি। তাই হবে she walked along the river. তারপর I received a letter blank a small gift. ধরুন বোঝানো হচ্ছে যে একটা ছোট গিফটের সাথে আমি কি করেছি? একটা লেটার পেয়েছি। গিফটের সাথে, তাহলে গিফটও পেয়েছি, লেটারও পেয়েছি, দুটাই ইম্পর্টেন্ট। তখন কি হবে? along with. ওকে, along with a small gift. I received a letter along with a small gift. ওকে, তারপর he came bland his brother to the party. সে তার ভাই সহ পার্টিতে এসেছে। সেও এসেছে, তার ভাইও এসেছে, তখন দুটো জিনিসই হয়েছে, তখন এটার জন্য আমরা কি ব্যবহার করব? along with. He came along with his brother to the party. ওকে, তারপর I completed the project blank my friend. আমি আমার বন্ধুর সাথে প্রজেক্টটা কমপ্লিট করেছি।
এটার জন্য এখানে কি হবে? বন্ধুর সাথে, তাহলে with. ওকে? I completed the project with my friend. She parked her car blank mine. সে আমার গাড়ি বরাবর বা আমার গাড়ির পাশে তার গাড়িটা পার্ক করেছিল। এখন দুটো বস্তু পাশাপাশি থাকলে আমরা কোনটা ব্যবহার করি? Alongside. তাই এখানে কি হবে? Alongside. ওকে? Alongside mine. আচ্ছা, এখন এটা কি হবে? আপনারা আমাকে কমেন্ট করে জানান। I watched this video blank your others video. তোমার এই ভিডিওর সাথে, সাথে আমরা তোমার অন্য ভিডিওগুলোও দেখেছি। এখন এখানে কি হবে? আপনারা আমাকে সেটা কমেন্ট করে জানান। with, along অথবা along with নাকি alongside কোনটা হবে? কমেন্ট করে জানান। আশা করছি ভিডিওর কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।